তোমাদের সবাইকে ড্রয়িং ফর অল অ্যান্ড এডুকেশন চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমি ক্লাস 6 এর পঠন সেতু বইয়ের গণিত বিষয়টা নিয়ে আলোচনা করব। তোমরা এই বইটা আশা করি প্রত্যেকে স্কুল থেকে পেয়ে গেছো। কোনো কোনো স্কুলে এখনো বইটি পৌঁছয়নি। আশা করি তোমরা খুব তাড়াতাড়ি এই বইটা হাতে পেয়ে যাবে। প্রতিটি বিদ্যালয়ে আগে এই বইটিই পড়ানো হবে। এই বইটি শেষ হলে তারপর তোমরা তোমাদের মূল বইটি পড়বে। তার জন্য তোমাদের বোঝার সুবিধার্থে আমরা এই পঠন সেতু বইগুলোর সমস্ত সাবজেক্ট ধরে ধরে আলোচনা করে দিচ্ছি। এর ফলে তোমরা এই বইটি খুব তাড়াতাড়ি শেষ করতে পারবে এবং সহজ সরলভাবে এই বইয়ের বিষয়বস্তুগুলো বুঝতেও পারবে। এর আগে আমরা পঠন সেতু বইয়ের অন্যান্য বিষয়গুলো আলোচনা করেছি। সেই ভিডিওগুলো যদি না দেখে থাকো আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো। আর কথা নয়, চলো চটপট শুরু করে ফেলি। পঠন সেতু গণিত তোমাদের এই বইটা কিন্তু 100 দিনের মধ্যে কমপ্লিট করতে হবে। 100 দিনের মধ্যে যদি এই বইটা শেষ না হয় তাহলে কিন্তু এর পরবর্তী সময় কিছুটা সময় বাড়ানো যেতে পারে, কিন্তু এই বইটা আগে তোমাদের কমপ্লিট করতে হবে। আর এই বই থেকেই সম্ভবত তোমাদের পরীক্ষায় প্রশ্ন থাকবে, তাহলে খুব মনোযোগ দিয়ে দেখবে। আজকে আমি তোমাদের এই ফার্স্ট চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব। দেখো, 7 ও 8 অঙ্কের সংখ্যার ধারণা। এই যে এটা 1 নম্বর চ্যাপ্টার। এই চ্যাপ্টারটা পড়লে তোমরা এই বিষয়গুলো অর্জন করতে পারবে। আমি যেহেতু আলোচনাটা বড় হয়ে যাবে তাই এগুলো আর ডিটেলস আলোচনা করে দিচ্ছি না। এটা তোমরা তোমাদের বইয়ের থেকে একটু পড়ে নিও। দেখো, তোমাদের এইখানে অনেক চিত্রের মাধ্যমে অঙ্ক করে বুঝিয়ে দেওয়া আছে। এগুলো তোমরা একটু বাড়িতে দেখবে। যদি কোথাও বুঝতে না পারো আমাদের কমেন্ট করে জানাবে, আমরা সেইগুলো অবশ্যই বুঝিয়ে দেব। আজকে আমরা তোমাদের বইয়ের 6 নম্বর পেজে চলে যাব। এই দেখো, অঙ্ক বইয়ের 6 নম্বর পেজ এটা। সেই 6 নম্বর পেজে নিজে করেই যে অঙ্কগুলো রয়েছে সেগুলো কিন্তু করে দেওয়া নেই। এই অঙ্কগুলো আমি তোমাদের সলভ করে দেবো এবং প্রত্যেকটা অঙ্ক ধরে ধরে বুঝিয়ে দেব। তাহলে চলো প্রথম অঙ্কটা দেখে নিই। স্থানীয় মানের বিস্তার করে অঙ্কে লিখি ও কথায় লিখি। তাহলে দেখো, এই যে স্থানীয় মান দেওয়া রয়েছে, এই স্থানীয় মান থেকে আমাকে অঙ্কে লিখতে হবে এবং কথায় লিখতে হবে। স্থানীয় মান হলো প্রথম যে সংখ্যাটা থাকবে তার পরের সংখ্যাগুলোকে সবসময় শূন্য ধরে যেতে হবে। এটাই হচ্ছে স্থানীয় মানের প্রথম কনসেপ্ট। এরপর আমরা অঙ্কগুলো যেভাবে এগিয়ে চলবো আরও এই কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার হবে। স্থানীয় মানটা কি বিষয়টা আরও বুঝতে পারবে। প্রথমে দেখো, এই বক্সটাতে কতগুলো সংখ্যা দেওয়া রয়েছে। প্রথমে রয়েছে 8 লাখ, তারপর 20,000, তারপরে রয়েছে 600 এবং সবার শেষে রয়েছে 5। তাহলে এইগুলোকে যদি যোগ করা হয় তাহলে হবে 8,20,605। এটাকে অঙ্কে লিখতে হবে। কিভাবে লিখবে একটু দেখে নাও। দেখো, এটাকে যদি আমরা অঙ্কের ভাষায় লিখি তাহলে এভাবে পরপর লিখে যেতে হবে। দেখো, প্রথমে রয়েছে 8 লাখ। 8 লাখের প্রথম 8 সংখ্যাটা লিখতে হবে। তারপরের ঘরটায় দেখো শূন্য ছিল, সেই শূন্য সোজাসুজি এখানে রয়েছে 2, তার জন্য 2 লিখলাম। তার পাশে দেখো শূন্য রয়েছে, এই শূন্যর তলায় কি কোনো সংখ্যা আছে? নেই, তার জন্য এই শূন্যটা এখানে বসে যাবে। ঠিক আছে। তারপর দেখো, এই শূন্যটা ছিল, শূন্যর তলায় কিন্তু 6 ছিল, তার জন্য 6 বসিয়েছি। তার পাশের ঘরটা দেখো 0 আছে, কিন্তু এখানে কি কোনো সংখ্যা আছে? নেই, তাহলে এই 0টাই এখানে বসে যাবে আর সবার শেষে 5। বোঝা গেল? দেখো, এই সংখ্যাটাকে যদি কথায় লেখো এটাই দাঁড়াবে 8,20,605। তাহলে তোমরা এই বক্সটাতে কি লিখবে? 8,20,605। দেখো, এখানে তাই সংখ্যাটা আছে, 8,20,605। চলো এবার পরের অঙ্কটা দেখে নিই। পরের অঙ্কতে কি বলেছে? 2 নম্বরে দেখো একটা বক্স দেওয়া আছে, সেখানে কিছু নেই, কিন্তু এখানে একটা সংখ্যা আছে। এই সংখ্যাটাকে আমাকে কথায় লিখতে হবে এবং এই স্থানীয় মানে সাজাতে হবে। কিভাবে করবে একটু দেখে নাও। দেখো, প্রথমে কাজ হবে তোমার এই সংখ্যাটাকে আগে একক দশকে লেখা। দেখো, এখানে আমি লিখছি একক, দশক, শতক, হাজার, অযুত। তাহলে দেখো, প্রথমে ঘরে রয়েছে শূন্য, এককের ঘরে শূন্য দিলাম। দশকের ঘরেও শূন্য রয়েছে, তাই এখানেও শূন্য দিলাম। শতকের ঘরে রয়েছে 8, তাই 8 দিলাম। হাজারের ঘরে রয়েছে 2, অযুতের ঘরে রয়েছে 5। এখানে একটা ঘর হবে লক্ষের ঘর। ঠিক আছে, এটা লক্ষতে রয়েছে 7। তাহলে কত হলো দেখো? 7,52,800। ঠিক আছে। তাহলে তোমাকে কথায় কি লিখতে হবে? 7,52,800। এই বক্সটাতে এটা তোমাকে লিখতে হবে। চলো কিভাবে করবে আমি দেখিয়ে দিচ্ছি। দেখো, এই দেখো, এখানে এই কথাটাই লিখেছি, 7,52,800। তোমাকে এই বক্সটাতে এটা বানান করে লিখতে হবে। এরপর দেখো, স্থানীয় মানে সাজাতে হবে কি করে একটু বড় করে দেখিয়ে দিচ্ছি। দেখো, এখানে প্রথমে আছে 7 লক্ষ, তার জন্য তোমাকে এখানে 7 লক্ষ লিখতে হবে। দেখো, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 7 লক্ষ লিখে দিলাম। তারপরে কি বলেছে? 52,000।
তাহলে তোমাকে 52,000 লিখতে হবে। 52,000 কিভাবে হয়? 50,000 এবং 2,000 যোগ করলে হয় 52,000। ঠিক আছে? তাহলে এইটাকে ভেঙে লিখতে হবে। দেখো 52,000 তুমি একবারে লিখতে পারবে না, কারণ তোমাকে স্থানীয় মানে লিখতে গেলে যে কোনো একটা সংখ্যা রাখতে হয় এবং পরের সংখ্যাগুলোকে সব শূন্য করে দিতে হয়। তাহলে যদি 52,000 তুমি লিখতে যাও তাহলে দুটো সংখ্যা হয়ে গেল না? ওর জন্য এটাকে ভেঙে 50,000 আর 2,000 ভেঙে লিখতে হবে। দেখো এখানে রয়েছে 50,000, ঠিক তার পরের লাইনে লিখেছি 2,000। ঠিক আছে? তার জন্য তোমাকে এইভাবে 52,000টাকে ভেঙে লিখতে হবে। এরপর দেখো বলেছে 800, তাহলে আমি 800 লিখে দিলাম। তোমরা একটা জিনিস খেয়াল করো, এখানে প্রত্যেকটার প্রথমে একটাই সংখ্যা আছে আর তারপরে কিন্তু একটাও সংখ্যা আর নেই, সবগুলো শূন্য আছে। এটাই হচ্ছে স্থানীয় মান। যেহেতু এরপরে কিছু নেই, তোমরা এই দুটো সংখ্যা চাইলে লিখতেও পারো, আবার চাইলে নাও লিখতে পারো। ঠিক আছে? তোমরা যদি এই পর্যন্তও লেখো হবে, আবার যদি পুরোটা টুকে দাও সেটাও কিন্তু হবে, দুটোই হবে। ঠিক আছে? তাহলে স্থানীয় মানটা এইভাবে লিখে দেবে। আমি পরিষ্কার করে দিচ্ছি, দেখো ভালো করে দেখে নাও। তোমরা এইভাবে বক্সটাতে লিখে দেবে। কেমন? পরের অঙ্কটা দেখো কি বলেছে 3 নম্বরে। এখানে একটা বক্স দিয়েছে, এখানে আরেকটা বক্স দিয়েছে, আর এখানে কথায় লিখে দিয়েছে 41,201। ঠিক আছে? এটাকে তোমাকে দেখো প্রথমে অঙ্কে লিখতে হবে। একক, দশক, শতক, হাজার, আর এই হচ্ছে অযুত। এবার দেখো এই কথায় যেটা লিখেছে সেটাকে সংখ্যায় লিখতে গেলে বা অঙ্কে লিখতে গেলে আমাকে আগে এই ছকে ফেলতে হবে। কি বলেছে দেখো? 201। তাহলে আমি 201 মানে 201, আমি প্রথমে 201 লিখব। এককের ঘরে 1 আছে, 200, শতকের ঘরে 2 দিলাম, 41,000। এই যে 41,000। ঠিক আছে? তাহলে 41,201। তাহলে এই ঘরটাতে তোমায় এই সংখ্যাটাই লিখে দিতে হবে এই ঘরটার মধ্যে। ঠিক আছে? এবার চলো বক্সে কিভাবে স্থানীয় মানে দেখাবে। আমি বারবার বলেছি প্রথমের সংখ্যাটাকে রাখবে, অর্থাৎ এখানে 4 রাখবো, বাকি ঘরগুলো সব শূন্য হয়ে যাবে। এই ঘরগুলো কটা আছে? 1টা, 2টো, 3টে, 4টে ঘর আছে। তার জন্য এখানে তোমাকে পরপর 4টে শূন্য দিয়ে দিতে হবে। ঠিক আছে? এরপরে দেখো 1 রাখবে, 1-এর পরে আবার 3টে ঘরকে শূন্য করে দেবে। তাহলে তারপরে রাখতে হবে 1, 1-এর পরে 3টে শূন্য আমাকে দিতে হবে। ঠিক আছে? এরপর দেখো, এরপর আছে দশকের ঘর। দশকের ঘরে ছিল কত? 2। এবার 2টা রাখবে। আমি বারবার বলেছি যে প্রথম সংখ্যাটা থাকবে আর বাকি ঘরগুলো 0 হয়ে যাবে। দেখো এই দুটো ঘর 0 করতে হবে। তাহলে 2 রাখবে, পাশের ঘরগুলো দুটো 0 করে দেবে। আর পাশের ঘরে দেখো আছে 0। এই 0টাকে তুমি এরকম দুটো 0 লিখতেও পারো আবার নাও লিখতে পারো। সবার শেষে আছে 1, তুমি এখানে 1 লিখে দেবে। ঠিক আছে? এই ঘরটা তুমি ইচ্ছা করলে নাও দিতে পারো। দুটো যেহেতু 0 আছে তাই এই ঘরটাকে তুমি নাও রাখতে পারো। ঠিক আছে? চলো তাহলে এইভাবে তোমাকে বক্সটাতে লিখতে হবে। কিভাবে লিখবে আমি দেখিয়ে দিচ্ছি পরিষ্কার করে। দেখো তোমরা অঙ্কের ঘরে কিন্তু এইভাবে লিখবে 41,201, অর্থাৎ 41201 এটা লিখলে। আর বক্সে কি লিখবে? বক্সে ওই যে দেখিয়ে দিলাম প্রথমের ঘরটাতে 4 লিখবে, এই 4টা লিখবে, বাকি সংখ্যাগুলো সব 0 হয়ে যাবে। 1, 2, 3, 4, দেখো 4টে 0 আছে, 1, 2, 3, 4। তারপরের সংখ্যা রইল 1, তাহলে এখানে 1 লিখবো, বাকি 3টে ঘরে শূন্য করে দেবো, এই 0 3টে। তারপরের ঘরে দেখো আছে 2, 2-এর পাশে দুটো ঘর শূন্য করে দেবো, 2-এর পাশে দুটো ঘর শূন্য। এখানে শূন্য আছে যেহেতু এটা নিইনি, আর সবার শেষে 1 আছে, এই 1টা নিয়ে নিয়েছি। তাহলে এই স্থানীয় মানটা যোগ করলে কিন্তু এটাই আসে, আর এইটাতেই কিন্তু কথায় কত হবে সেটা লেখা দেয়াই ছিল। চলো এবার পরের অঙ্কটা দেখে নিই। দেখো পরের অঙ্কগুলো কিন্তু খুব সিম্পল আছে। 2 নম্বরে বলেছে যোগ করি। যোগ করতে বলেছে প্লেন যোগ হবে। দেখো এখানে 3টে সংখ্যা আছে, এই একটা সংখ্যা, এই একটা সংখ্যা এবং এই একটা সংখ্যা। এই 3টে সংখ্যাকে যোগ করতে হবে। তোমাদের এইখানে একটু প্রিন্টিং মিস্টেক আছে, এখানে 8 হবে না। দেখো এই দুটো সংখ্যা যোগ করলে আর 0 তার সাথে যদি যোগ হয় তাহলে এটা হয় কিন্তু 7। তোমরা একটু ঠিক করে নেবে, এটা 7 হবে। দেখো এইটা হচ্ছে অঙ্ক। অঙ্কটাতে যদি আমরা এই দুটো সংখ্যা যোগ করি, দুটো সংখ্যা যোগ করলে 7 হয়। যেটা অঙ্কেতে প্রিন্টিং মিস্টেক আছে, এটা 7 হবে। তারপরের সংখ্যাগুলো যোগ করলে এটা পাবো 2। আর তারপরে দেখো 8 আর 5-এ 13, 13 আর 2 15, 15-র 5, হাতে রইল 1। এই 1 পাশের সংখ্যার সাথে যোগ হবে, অর্থাৎ 4 আর 1-এ 5,
5 আর 7 দেখো 12, 12 র 2 আবার হাতে 1 রইল, এই একটা যোগ হয়ে যাবে এর সঙ্গে, অর্থাৎ 6 আর 1 7 হয়ে যাবে, এইখানে লিখে দিয়েছি 7। আর এই পাশে দেখো 2 যেরকম ছিল তেমনি 2টা বসে গেল। তাহলে উত্তরটা আমাদের কত হলো একটু পরিষ্কার করে দিচ্ছি, দেখে নাও। 27252 এটা লিখবে, আর পাশে যে 8টা ছিল এই 8টা কেটে দিয়ে তোমরা 7 করে দেবে। কেমন? চলো এবার পরের কোশ্চেনটা আমরা দেখে নেব। 2 নম্বরে কি বলেছে, একটা যোগ দিয়েছে, এই যোগটাতে মাঝে মধ্যেই বক্স আছে। দেখো এই লাইনটাতে 3টে বক্স আছে আর এই লাইনটাতে 2টো বক্স আছে। এই বক্সগুলোকে আমাদের ফুলফিল করতে হবে। কিভাবে করবে? খুব সোজা একটা নিয়ম আছে, আমি দেখিয়ে দিচ্ছি। দেখো দেখো এখানে উত্তরটা আমি করেই দিয়েছি নীল কালি দিয়ে। এখানে ছিল 7, এখানেও একটা বক্স ছিল, ফাঁকা ছিল, এখানে ছিল 9। তাহলে এই যে দুটো সংখ্যা থাকবে, এই দুটো সংখ্যাকে বিয়োগফল করলেই কিন্তু এটা পাবো। অর্থাৎ আমরা 9 থেকে 7কে যদি বিয়োগ দিই তাহলে কিন্তু 2 পাই, সেই 2টাই এখানে বসবে। আর এখানে দেখো 6 ছিল আর 2 ছিল, যোগ করলে হলো 8, বসে এখানে বসানোই ছিল। আর দেখো এইখানে একটা বক্স ছিল, এটার মতো করে এটা করতে হবে। দেখো এখানে 5 ছিল, এখানে 6 ছিল, তাহলে আমরা করব কি, 6 এর থেকে 5 বাদ দেব, বাদ দিলে দেখো 1 থাকে, সেই 1টাকেই কিন্তু আমরা এখানে বসিয়েছি। ঠিক আছে? এরপরে দেখো 2 আর 8 ছিল, এই 2 আর 8 যোগ করলে 10 হবে। আমরা এখানে 10-এর শূন্য রেখেছি, হাতে কিন্তু একটা 1 আছে। সেই 1টা কার সাথে যোগ হবে বলো তো? এই 1টা এর সাথে যোগ হয়ে যাবে। 2 আর 1-এ 3, 3 আর 3-এ 6, সেই 6টা হয়ে গেল এইখানে। ঠিক আছে? আর তার পাশের ঘরে কি আছে দেখো, এইখানে আছে 4, এখানে আছে 6। তাহলে দেখো আমি বলেছিলাম ওপরে আর নিচে যদি থাকে আর এখানে যদি যোগ সংখ্যা থাকে, তাহলে এই বড় সংখ্যা থেকে ছোট সংখ্যাকে বিয়োগ করতে হয়। অর্থাৎ 6 থেকে 4 বাদ দিয়ে দেবো, থাকবে 2, সেই 2টা কিন্তু এইখানে বসে যাবে। ঠিক আছে? দেখে নিলে? পরিষ্কার করে দিচ্ছি, এবার তোমরা এইভাবে দেখে নাও কি করতে হবে। তোমরা প্রথম বক্সটাতে লিখবে 2, তার আগের বক্সটাতে লিখবে 1, আর এই বক্সটাতে লিখবে 2, অর্থাৎ 2 1 2। আর নিচে যে দুটো বক্স আছে সেই দুটোতে লিখবে 60। ঠিক আছে? চলো এবার পরের অঙ্কটা আমরা দেখে নেব। দেখো 3 নম্বরে কি বলেছে, 3 নম্বরেও একটা অঙ্ক দিয়েছে। এইখানে কোনো বক্স নেই, শুধু নিচে বক্স আছে কটা। ঠিক আছে? তাহলে নিচে বক্স থাকলে আমরা প্লেন যোগ করে দেবো, যোগ করে এখানে বসিয়ে দেবো, তাহলেই হবে। চলো আমি উত্তরটা দেখিয়ে দিচ্ছি, কিভাবে করবে দেখে নাও। দেখো তোমাদের এই অঙ্কটা ছিল, দেখো প্রথমে 1 আর 1-এ যোগ করলে 2, এটা বসে গেছে। এবার 2 আর 1-এ যোগ করলে হয় 3, সেটা এখানে বসলো বক্সটাতে। তারপর দেখো 3 আর 2-এ যোগ করলে 5, সেটা দেয়াই ছিল। আবার 2 আর 3-এ যোগ করলেও 5 হয়, সেটাও দেয়া ছিল। এরপর দেখো 4 আর 7-এ যোগ করলে হয় 11, সেটা এখানে দেওয়া আছে, হাতে রইল একটা 1, সেই একটা এর সাথে যোগ হয়ে 6 আর 1-এ 7 হয়ে যাবে, 7 আর 5-এ 12, 12 র 2 আর হাতে রইল 1, সেই একটা পাশের ঘরে গিয়ে যোগ হয়ে যায়, অর্থাৎ 2 আর 1-এ 3, এবার 3 আর 3-এ যোগ করলে হয় 6। ঠিক আছে? দেখে নিলে? তাহলে কি করতে হবে পরিষ্কার করে দিচ্ছি, দেখে নাও। তোমরা প্রথম বক্সটাতে লিখবে 2, তারপরে 1, তারপরে 3। ঠিক আছে? তাহলে সংখ্যাটা হলো 6 2 1 5 5 3 2। বোঝা গেল? আজ তাহলে এই পর্যন্তই। এর পরের ভিডিওতে আমরা এর পরের অঙ্কগুলো দেখব। তাহলে সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, ভালোভাবে পড়াশোনা করো। টাটা।